বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে পঠন পাঠন বন্ধ থাকার পাশাপাশি অব্যবস্থার অভিযোগ উঠছে বীরভূমের বোলপুর পারুলডাঙ্গার শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, ভোটের সময় স্কুলগুলোতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে পরিণত হওয়ায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের বেঞ্চ, হাই বেঞ্চ অগোছালোভাবে রাখা হচ্ছে। অনেক বেঞ্চ ইতিমধ্যে ভেঙে গেছে। শুধু তাই নয়, ভোট শেষের পর পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখা যায় ফ্যান, চেয়ার টেবিল, এমনকি বাথরুমের জলের কল এবং মোটর ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তার অভিযোগ, প্রায় প্রতিবারই ভোটের সময় স্কুলের এই দুরবস্থা তৈরি হয় এবং পরবর্তীতে আগের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনারা তো দেখতেই পেলেন সামনে সমস্ত বাইরে আমাদের ক্লাসরুমে, প্রত্যেকটা ক্লাসরুমে যে বেঞ্চগুলো, সেই বেঞ্চগুলোকে কিভাবে এরা রেখেছে। এবং এটা এবছরকার ঘটনা নয়, এটা প্রতি বছরই যখনই ইলেকশন আসে তো আমাদের স্কুল বিল্ডিংটাকে, সমস্ত ক্লাসরুমগুলোকে পুলিশ থাকার জন্য হোক বা সেন্ট্রাল ফোর্স থাকার জন্য হোক, এরা রুমগুলোকে ব্যবহার করে। কিন্তু দেখা গেছে যে প্রতি বছরই এই বেঞ্চগুলো যেভাবে রেখে দেয়, ওরা চলে যাওয়ার পর আমাদের বেশ কিছু বেঞ্চ, মানে সংখ্যায় বোঝানো যাবে না যে কত বেঞ্চ যে নষ্ট হয়ে যায়। এবং আমাদের ছাত্রছাত্রীদের বেঞ্চে বসানোটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সিআরপিএফ বা পুলিশ চলে যাওয়ার পর স্কুলটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে আমাদের দম ছুটে যায় এবং দেখা যায় যে বেশিরভাগ রুমের ফ্যানগুলো চলছে না, সমস্ত কয়েল পুড়ে গেছে, সমস্ত বাথরুমে লাইট জল সব ড্যামেজ করে দিয়ে গেছে, সাবমার্সেলে মোটর নষ্ট হয়ে গেছে এবং একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে আমাদেরকে স্কুলটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। এমনিতে পঠন পাঠন তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কবে ভোট হবে তার ঠিক নেই, কিন্তু এই এত আগে থেকে স্কুল ক্যাম্পাসটা নিয়ে নেওয়ার পর বিশেষ করে ছেলেদের বসার এবং ফ্যান, এই দুটো যে পরিমাণে ক্ষতি হয় সেটা অকল্পনীয়। তো এটা কেন হবে? তো তার জন্য তো একটা স্কুলকে তো মেনটেন্যান্স বা কন্টিনিউয়াসি তো দেওয়া একটা কর্তব্য, এটা তো নির্বাচন কমিশনের একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো সেটা কেন হয় না আমি বারবার জানিয়েছি। আমি শান্তিগঞ্জ থানা থেকে আমাদের এই বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়টাকে নেওয়া হয়, তো তার কোনো সদুত্তর দেয়নি। আমি এবছর লিখিত আকারেও দিয়েছি, শুধু শান্তিগঞ্জ থানাকে না, আমি ডিএম সাহেবকেও আমি মেল করেছি, আমি আমাদের শিক্ষা দপ্তরের ডিআই অফ স্কুল সেকেন্ডারি বীরভূম তাকেও আমি মেল করেছি, আমি বিডিও সাহেবকে মেল করেছি, আমি ডিপিও সাহেবকেও মেল করেছি। তো আমাকে স্কুলটাকে তো স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে হবে আমাদের ছাত্রছাত্রীরা, কারণ আমাদের এখানকার বেশিরভাগ সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তো সেই স্কুলের পরিবেশটাকে তো আমাকে ঠিক রাখার দায়িত্বটা তো তাদেরকেই নিতে হবে, এটা তো নির্বাচন কমিশনের একটা দায়িত্ব। তো এটা মনে হয় সমস্ত সাধারণ জনগণ এর পিছনে এগিয়ে আসা উচিত এবং এর তীব্র প্রতিবাদ করা উচিত, কারণ না হলে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে। শুধু আমার স্কুলে উদাহরণ করে বলছি না, আপনারা যে কোনো স্কুলে যান বীরভূমে, যাদের সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স নেবে বলে স্কুলগুলো নিয়েছে, তাদের কীরকম অবস্থায় সমস্ত বেঞ্চগুলো রেখেছে এবং তাদের অভিজ্ঞতা জিজ্ঞেস করবেন, দেখবেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা দেখেছি যে রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি একাধিকবার অভিযোগও করেছেন এই বিষয়টা নিয়ে, তা সত্ত্বেও কোনো রকম এইটা নিয়ে কোনো রকম দেখার বিষয় দেখতে পাই। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা তো দূরের ছাড়, আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই প্রতিবাদ করেছেন, তো তারপরেও কোনো সুরা হয় না। তো আমরা তো বলছি, আমরাও আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ রাখছি যে এই বিষয়টা যাতে আমাদের ভারত সরকার তথা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে যিনি জাজ, তারও এটা দৃষ্টির মধ্যে আসুক যে সকল বিদ্যালয়গুলো সরকারি, এত জায়গা থাকতে কেন সরকারি স্কুলগুলোকেই তারা না হচ্ছে। আর্মি ফোর্স থাকার জন্য তো আরও অন্যভাবে ব্যবস্থা করা যেত। আমাদের স্কুল ক্যাম্পাসে বিশাল বড় মাঠ রয়েছে, সেখানে তো ক্যাম্প করে তাদেরকে রাখতে পারতো। কেন স্কুলে পঠন পাঠন বন্ধ করে দিয়ে, স্কুলকে এরকম হাম্পার করে, স্কুলে ইনফ্রাস্ট্রাকচারকে নষ্ট করে দিয়ে এভাবে স্কুলকে ধ্বংস করা তো আমি তো কোনো মানে পাই না। তো আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে যে যেন একটা সুরা হয় এবং এটা গোটা পশ্চিমবাংলা প্রতিটা স্কুলে দেখবেন, আপনি খবর নেন যে একই অবস্থায় রয়েছে।